দিঘির পাড়া পশ্চিম মাঠ। দেখেন ডুবে গেছে কিভাবে পানিতে। ধান, কচু, এই যে এই কচুটা খুবই ডুবে গেছে। কচুটার আর পানিতে ঢেকে গেছে, কচুটা পচে যাবে। কচুটার খুবই নষ্ট হয়ে গেল মানুষের। কচুটার আবাদ যে আবাদটা করেছে খুবই নষ্ট হয়ে গেল। এই মাঠে ধান ও কচু, এই দেখেন, দেখছেন দর্শক, এই কচুটার অবস্থা খুবই খারাপ। এইভাবে পানি বাড়তে থাকলে এই কচুটা হয়তো আর পাবে না। কচুটার যে খরচ, খুবই খরচ হয়ে গেছে কচুটা। এই কচুটা আর কচুওয়ালা পাবে না, কচুটাতে ডুবে গেছে। মোবাইল থাকলে একটু ই করো, হ্যাঁ, শেয়ার করে দিয়ে দিন গ্রুপ পাশে, তোমার যা ই থাকবে, হ্যাঁ, সব শেয়ার করে দিবে। হ্যাঁ দর্শক, দেখো কচুর ভুঁইটা পুরাপুরি ডুবে গেছে। কচুর আবাদটা মানুষের খুবই লস হয়ে গেছে, একদম পুরা ডুবে গেছে কচুটা। এই কচুটা এক সপ্তাহ থাকলে কচুটা কিছুই পাবে না। এই যে ধানের মাঠ, ধানও ডুবে গেছে। ধানটা ডুবে গেছে, ধানটায় আর কাজ হবে না। দর্শক দেখতে পাচ্ছেন দিঘির পাড়া পশ্চিম মাঠ, বেনাগাড়ি। ধানের মাঠ ডুবে গেছে। এই জায়গায় কচুটা তো একেবারে ডুবে গেছে। এই কচু দেখা যাচ্ছে, কচু সব ডুবে গেছে। কচুর ক্ষেত সব ডুবে গেছে। কচু আর হবে না, হয়তো আর 5 থেকে 10 দিন থাকলে কচু একটাও হবে না। কচুওয়ালার হেভি লস। দর্শক, এই চ্যানেলটাকে শেয়ার ও লাইক ও সাবস্ক্রাইব রাখবেন, অবশ্যই শেয়ার করবেন। শেয়ার ও লাইক ও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা দিঘির পাড়া রবি ভাই প্রতিদিন। দিঘির পাড়া রবি ভাই প্রতিদিন চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করবেন। দর্শক দেখছেন কচুর গাছ কেরম অবস্থা। কচু গাছের অবস্থা খুবই খারাপ। দর্শক, এখানকার ধানও ডুবে গেছে। এই কচুওয়ালার সবচেয়ে বেশি লস। এই কচু তো আর হবে না, হওয়ার কথা না। কচু 10 দিন থাকলেই কচু শেষ। দর্শক, আপনারা ভালো করে দেখতে পেয়েছেন এই কচুটা কেমন হয়েছে। কচুটা প্রায় শেষ। কচুর ডুবে গেছে, কিছুই নাই, পুরা ভুঁই ডুবে গেছে। দুটো ভুঁই, ধান সব দেখতে পেয়েছেন, সব ডুবে গেছে। লাইক ও শেয়ার সাবস্ক্রাইব রাখবেন, অবশ্যই শেয়ার করবেন।